আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নলেজ পায়ের পক্ষ থেকে কম্পিউটার বেসিক টু অ্যাডভান্স কোর্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ বিপুল হোসেন। আজকে আমরা কথা বলবো বেসিক কম্পিউটার নিয়ে। যারা কম্পিউটারে একদম নতুন, যারা কম্পিউটারে কিছুই জানেন না এবং যারা কম্পিউটার কিনেছেন ও শিখতে চান, তাদের জন্য আজকে আমার এই কম্পিউটার বেসিক কোর্স। আমাদের এই কোর্সটি মূলত সিরিজ আকারে উপস্থাপনা করা হবে এবং প্রতিটি পর্ব খুব সুন্দর ও সাবলীলভাবে শেখানো হবে। আমাদের এই কোর্সের সিরিজটি এমনভাবে সাজানো হয়েছে যে যাদের কম্পিউটার সম্পর্কে কোনো ধারণা নেই, তারাও আমাদের এই কোর্সটি দেখার মাধ্যমে কম্পিউটারে পারদর্শী হয়ে উঠবে। তো চলুন, আলোচনা আর দীর্ঘ না করে এক নজরে দেখে নেই এই কোর্সটিতে আমরা কি কি শিখব এবং কোন কোন বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের প্রথম পর্বের বিষয় হলো কম্পিউটার কি, কম্পিউটার কি কাজে ব্যবহার করা হয় এবং কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশের নাম ও পরিচিতি। তো চলুন, প্রথম পর্যায়ে আমরা আলোচনা করে নেই যে কম্পিউটার কি বা কাকে বলে। দেখুন, কম্পিউটার কি? আধুনিক বিজ্ঞানের এক বিস্ময়কর আবিষ্কার হলো কম্পিউটার। কম্পিউটার শব্দটি গ্রিক শব্দ কম্পিউট থেকে এসেছে। কম্পিউট শব্দের অর্থ হলো গণনা এবং কম্পিউটার শব্দের অর্থ হলো গণনাকারী যন্ত্র। মূলত কম্পিউটার সর্বপ্রথম আবিষ্কার হয়েছিল গণনাকারী যন্ত্র হিসাবে, কিন্তু প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে এই কম্পিউটার এখন শুধু গণনাকারী একটি যন্ত্রই নয়, এটি তথ্য সংরক্ষণ, তথ্য পুনরুদ্ধার এবং নির্দেশনা অনুযায়ী প্রক্রিয়াকরণ করারও ক্ষমতা রয়েছে। 1882 সালে বিজ্ঞানী চার্লস ব্যাবেজ প্রথম কম্পিউটার আবিষ্কার করেন। তবে প্রথম প্রজন্মের কম্পিউটারগুলো তৈরি শুরু হয় 1942 থেকে 1966 সালের মধ্যে। মোট কথা, চার্লস ব্যাবেজের হাতে আবিষ্কৃত প্রথম গণনাকারী যন্ত্রটি বর্তমানে আধুনিক বিজ্ঞানের এক মধ্যমণি ডিভাইসে পরিণত হয়েছে। দেখুন, অবকাঠামোগত দিক থেকে কম্পিউটার মূলত তিন প্রকার, যথা অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার এবং হাইব্রিড কম্পিউটার। এর ভেতরে আবার দেখুন, এখানে আমি বোঝার সুবিধার্থে আপনাদের সুন্দরভাবে একটা ডায়াগ্রাম দেখিয়ে দিয়েছি। দেখুন, ডিজিটাল কম্পিউটার আবার চার প্রকারে বিভক্ত, যথা সুপার কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, মাইক্রো কম্পিউটার এবং মিনি কম্পিউটার। এখানে মজার বিষয় হলো মাইক্রো কম্পিউটারকে আবার দুই ভাগে বিভক্ত করা হয়েছে, সেটা হলো ডেস্কটপ এবং ল্যাপটপ। কম্পিউটারের প্রধান অংশ কয়টি ও কি কি, এটা আমরা একটু জেনে নিই। কম্পিউটারের প্রধান অংশ হলো চারটি। মূল কথা, কম্পিউটার কয়টি অংশের মাধ্যমে তার কাজ সম্পন্ন করে থাকে? 1. ইনপুটের মাধ্যমে, 2. আউটপুট, 3. প্রসেসর এবং 4. মেমোরি। দেখুন, ইনপুট কি? ইনপুট মূলত কম্পিউটারকে আমরা যে কোনো কাজ বা নির্দেশনা প্রদান করে থাকি, সেটাই হলো ইনপুট। আর আউটপুট কি? আউটপুট হলো আমরা যে নির্দেশনা দেই কম্পিউটারকে, এই নির্দেশনা কম্পিউটার প্রসেসরের মাধ্যমে প্রসেস করে, অ্যানালাইসিস করে আউটপুটে আমাদের যে ফলাফলটা প্রদর্শন করায়, সেটাই মূলত আউটপুট। এবং মেমোরি কি? এখানে ডেটা প্রসেসিং এর পর ডেটা সেভ থাকে মেমোরি ইউনিটে, সেটা হতে পারে স্থায়ী অথবা অস্থায়ী। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা জেনে নেই কম্পিউটার আসলে কি কি কাজে ব্যবহার করা হয়। দেখুন, একবিংশ শতাব্দীতে আধুনিক বিজ্ঞানের এক বিস্ময়কর আবিষ্কার হলো কম্পিউটার। একটু কল্পনা করে দেখুন তো, আপনার আশেপাশে যা কিছু রয়েছে তার প্রায় সব কিছু সৃষ্টির পিছনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই কম্পিউটারের অবদান রয়েছে। কম্পিউটার ছাড়া এই আধুনিক পৃথিবী যেন এক প্রকার অচল বললেই চলে। তো চলুন দেখে নেওয়া যাক এই কম্পিউটার আসলে কি কি কাজে ব্যবহার করা হয়। দেখুন, অফিসিয়াল কাজে কম্পিউটার ব্যবহার করা হয়, ব্যাংকিং কাজে, চিকিৎসা বিজ্ঞানে, ব্যবসা বাণিজ্যের কাজে, কলকারখানার কাজে, প্রকাশনার কাজে, সংবাদপত্র প্রকাশনার কাজে, টেলিকমিউনিকেশনের কাজেও কম্পিউটার ব্যবহার করা হয়। এছাড়া আরও অনেক দিকে কম্পিউটার ব্যবহার করা হয়, যেমন প্রতিরক্ষার কাজে কম্পিউটার ব্যবহার করা হয়, ট্রাভেল ট্রান্সপোর্টের কাজে, মহাকাশ গবেষণার কাজে, বিমান চলাচলের কাজে, শিক্ষা প্রসারের কাজে, বিনোদনের জন্য ও আবহাওয়া পূর্বাভাস নির্ণয়ের কাজেও কিন্তু এখন কম্পিউটার ব্যবহার হয়ে থাকে।
উপরে আমরা কম্পিউটার সম্পর্কে বেসিক ধারণা পেয়েছি। এবার আমরা কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে সংক্ষেপে আলোচনা করব। দেখুন, আপনাদের চোখের সামনে যে বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে সাধারণত সিস্টেম ইউনিট বা সিপিইউ বলা হয়ে থাকে। এটার ভিতরে অনেকগুলো যন্ত্রাংশ থাকে এবং অনেকগুলো যন্ত্রাংশের সমন্বয়ে একটি সিস্টেম ইউনিট তৈরি হয়। এই সিস্টেম ইউনিটের ভিতরে অনেকগুলো যন্ত্র আছে। তার ভিতরে মাইক্রোপ্রসেসর আছে, মাদারবোর্ড আছে, র্যাম আছে, হার্ড ডিস্ক ড্রাইভ আছে, ক্যাবিনেট আছে, পাওয়ার সাপ্লাই আছে, ডিভিডি রাইটার আছে, কুলিং ফ্যান আছে। এছাড়াও উপরের অংশগুলোতে বা সিস্টেম ইউনিটের বাইরে যেসব ইনস্ট্রুমেন্ট বা ডিভাইসগুলো থাকে সেটা হলো মাউস, কিবোর্ড, মনিটর, ইউপিএস, স্পিকার, প্রিন্টার। এই সামগ্রিক যন্ত্রগুলো নিয়েই মূলত একটি কম্পিউটার তৈরি হয়। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের পর্বের বিষয়। আগামী পর্বে আমরা কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, নলেজ পায়ের সাথেই থাকবেন। ধন্যবাদ।